জীবনে সফল হতে হলে প্রথমে একটা সত্যি মানতেই হবে, কেউ তোমার জন্য কিচ্ছু করবে না। তুমি ভাবছো এই আছে আমার, ওই আছে আমার, আসলে এগুলি একদম ভুল কথা। বাবা মা, বন্ধু, সমাজ সবাই হয়তো তোমাকে সমর্থন দিবে, আবার নাও দিতে পারে, কিন্তু আসল লড়াইটা তোমাকেই করতে হবে। তুমি যদি নিজের জন্য কিছু না করো তাহলে তোমার কিছুই হবে না, কারণ পৃথিবী কারোর জন্য বসে নেই। চারপাশে যত তুমি সফল মানুষ দেখবে তারা কিন্তু তাদের জীবন তুমি একটু খোঁজ নিয়ে দেখো, জীবনের মধ্যে ব্যর্থতা দিয়ে ভরা। তাই যতবার পড়ে যাবে ততবার মনে রাখতে হবে যে আমাকে আবার উঠতে হবে। যদি ভেঙে পড়ে থাকো, কেউ এসে তোমাকে হাত ধরে উঠাবে না। বাস্তবতা হলো তোমাকেই দাঁড়াতে হবে, না হলে তুমি সেখানেই পড়ে থাকবে যেখানে তুমি পড়েছিলে। আমাদের সবার সময় কম, কিন্তু সমস্যা হলো কি জানো, আমরা সময় নষ্ট করি অজুহাতে। আমরা বলি কি, টাকা নেই, সুযোগ নেই, কেউ আমাকে সাহায্য করছে না। এসব আসলে আমাদের মনের ভেতরের দুর্বলতা। এসব কোনো কথা না। পৃথিবীতে যত বড় মানুষ আছে কারোর জীবনই সহজ ছিল না, কিন্তু তারা কি করেছে, অজুহাত বাদ দিয়েছে, কাজ শুরু করেছে। তুমি যদি প্রতিদিন 8 ঘন্টা ঘুমাও, 4 ঘন্টা আড্ডা দাও, 2 ঘন্টা কথা বলে মোবাইল চালাও, তাহলে তোমার নিজের স্বপ্নের জন্য সময়ই থাকছে না। অথচ একই দিনে কেউ না কেউ 14 ঘন্টা পরিশ্রম করে যাচ্ছে। আর কালকে যখন তুমি বলবে জীবন তোমাকে কিছুই দেয়নি, জীবন তোমার সাথে অন্যায় করেছে, তুমি কিছুই পাওনি, তখন ভাববে কি জানো, আসলে দোষটা জীবনের ছিল না, তুমি নিজের সাথে নিজেই অন্যায় করেছো। কারণ তুমি নিজেই অলস ছিলে। তুমি দরিদ্র পরিবারে জন্মেছো, এটা কিন্তু তোমার দোষ না। তুমি দরিদ্র অবস্থায় মারা যাবে কি না এটা পুরোপুরি তোমার হাতে। জীবন তোমাকে যা দিয়েছে সেটা তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি কি করবে সেটা পুরোপুরি তুমি নিয়ন্ত্রণ করতে পারো, সেটা পুরোপুরি তোমার হাতে। তুমি যদি সত্যিই কিছু চাও তবে আজকেই শুরু করো। ছোট হোক, স্থির হোক, নগণ্য হোক, মানুষ সেটাকে নিচু করে দেখো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি শুরু করো। কারণ আগামীকাল নামে কোনো কিছু নেই, সব কিছু আজ থেকেই শুরু করতে হয়। মনে রেখো, পৃথিবী করুণা দিয়ে চলে না, ফলাফল দিয়ে বিচার করে। তাই আজ তুমি দাঁড়াও, অজুহাত ছাড়ো, কাজ শুরু করো, তাহলেই কিন্তু তুমি একদিন নিজেকে গর্ব করে বলতে, আমি লড়েছি, আমি জিতেছি। একদিন নিজেকে এরকম করে বলার মতো সিচুয়েশন ক্রিয়েট করো, যেন নিজেকে বলতে পারো। নিজেকে দেখে যেন নিজের আফসোস না হয়, যেন তুমি আনন্দ পাও নিজের কথা আরেকজনকে বলতে। তো আজকে এই পর্যন্তই। আজকে সন্ধ্যার সময় আমি একটু মুড়ি মাখিয়েছি, ঠিক আমরা রোজার সময় ইফতারে যেরকম মুড়ি মাখাই সেরকম আমার এটা খেতে ইচ্ছে করছিল, এই জন্য আমি পেঁয়াজও ভেজেছি। ডালটা আমি ব্লাইন্ডারে ব্লেন্ড করেছি, যেহেতু আমার এই সন্ধ্যার সময় শিলনোড়াতে একটুও ডাল পিষতে ইচ্ছা করেনি, এই জন্য। তবে শিলনোড়াতে পিষে নিলে কিন্তু ওটার টেস্টই আলাদা হয়, সেটা তো সবাই জানো। তো এখানে আমি মুড়িটা মাখিয়ে নিচ্ছি। আজকে সন্ধ্যার সময় এটাই আমাদের নাস্তা ছিল, আর চা। তো সবাই ভালো থাকবে। আমার ভালোবাসার মানুষেরা কেমন হয়েছে আমার মোটিভেশনাল কথাগুলি অবশ্যই জানাবে। তো ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ, টাটা।